আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রাম বাংলা রান্নাঘর। আজকে আমি ভীষণ মজাদার এবং খুবই সহজ একটা ইফতার স্পেশাল রেসিপি তৈরি করে দেখাবো। খুবই সিম্পল একটা রেসিপি, একদম কম উপকরণ দিয়ে তৈরি করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাব কিন্তু মূল উপকরণে। আর সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করব, ছোটো কিংবা বড় সবাই পছন্দ করবে। আপনারা বাচ্চাদের টিফিন বা ইফতার টেবিলে, অবশ্যই বিকেলের নাস্তা, যে কোনো আইটেমে আপনারা দিতে পারবেন। খুবই অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন, আর খুবই ঝটপট মাত্র 10 মিনিটে রেডি করতে পারবেন এই নাস্তাটি। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রস্তুতিতে। কি কি লাগলো আপনারা দেখে নেন, কী কী উপকরণ দিয়ে তৈরি করব। আমি আগে থেকে 2টা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর শুকলাগুলো আমি ছিলে নিয়েছি। আর এখন একটা গ্রেটার দিয়ে ভালো করে কুচি কুচি করে গ্রেট করে নিতে হবে, তাহলে ভিতরে যে দানা দানা ভাবগুলো থাকবে ওটা থাকবে না। ওটা থাকলে একদম ভালো লাগবে না, আর এটা বানানো পারফেক্ট হবে না। এর জন্য একটা গ্রেটার দিয়ে অবশ্যই ভালো করে গ্রেট করে নিতে হবে। আমি সম্পূর্ণটা গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো। আর এখানে ছোট ছোট করে পেঁয়াজটা আমি কুচি কুচি করেছি, দেখেছি একদম ছোট ছোট করে কুচি করেছি আমি। এখানে 1/2 কাপ পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। আর এখানে আমি বাচ্চারা খাবে দেখে ঝালটা কম দেবো, এর জন্য সামান্য 1/2 চামচের মতো হবে আর কি লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন দিলাম ভাজা জিরা গুঁড়া 1/2 চামচের মতো। আপনারা ঝাল বেশি খেলে সেই ক্ষেত্রে কাঁচামরিচ অ্যাড করতে পারেন, কিন্তু আমি কাঁচামরিচটা দিব না, বাবুরা খাবে, কাঁচামরিচ এর জন্য দিলাম না। আর এখানে আমি এখন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আর আপনারা যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা বা আটা দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পারফেক্টভাবে এই যে নাস্তাটা রেডি হবে। আর খেতেও ভালো লাগবে, একদম মুচমুচে হবে আর একদম ফুলে টয়টব্বুর হয়ে যাবে। আমি এখন দিয়ে দিলাম এই মুহূর্তে সামান্য একটু পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া। আর এখানে আমি লবণটা নিতে ভুলে গেছিলাম, এখন আমি নিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এটাকে ভালো করে হাতের সাহায্যে মেরিনেট করে নিতে হবে, কষলে কষলে একটা, যেরকম রুটির ডো তৈরি করেন ওরকম একটা ডো তৈরি করে নিতে হবে। একটু প্রথমে আঠালো আঠালো মনে হবে হাতে, তবে কোনো কিছু ধৈর্য ধরে ভালো করে একটু মাখাতে হবে। কোনো পানি বা কোনো কিছু, এখানে তেল কোনো কিছু অ্যাড করা যাবে না। এইটাই শুধু ভালো করে সুন্দর করে এরকম কষলে কষলে হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডো থেকে আমি সুন্দর করে কিন্তু নাস্তা রেডি করব। এই ডো থেকে এখন একটা লিচি টাইপের, যেরকম রুটি বানাবো রুটির ডো তৈরি করি ওরকম বানাইয়া একটা লিচির মতো কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি লিচির মতো কেটে সুন্দর একটু আটা দিয়ে হাতে লেগে পড়বে, এর জন্য একটা বোর্ডে একটা লম্বাটে আকারে শেপ দিয়ে তারপর এটা কেটে কেটে তারপরে কিন্তু নাস্তাটা রেডি করব আমি। দেখতেই পাচ্ছেন, আসলে এটা দেখলেই বুঝতে পারবেন, বলে বুঝতে পারবো না, অবশ্যই দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম করে আমি বানাচ্ছি। অবশ্যই আপনারাও পারবেন। আর খুবই সিম্পল রেসিপিটা, কিন্তু একদম সামান্য কিছু উপকরণ দিয়ে আর তৈরি করা যায়। ইফতার টেবিলে থাকলে তো কোনো কথাই নেই। আমি দেখতে পাচ্ছি লম্বাটে শেপ দিয়ে তারপরে এখন একটা ছুরি দিয়ে তারপরে কেটে নিচ্ছি, আর একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নেব। দেখতেই পাচ্ছেন কাঁটা চামচটা লেগে পড়বে, তার জন্য আমি একটু আটায় কাঁটা চামচটা চুবিয়ে তারপরে কিন্তু আমি দেখুন নাস্তার শেপগুলো দিয়ে নিচ্ছি। এরকম দিলে আসলে দেখতে ভালো লাগে, এর জন্য এরকম ডিজাইনটা করে নেব। তবে আপনারা যদি চান সিম্পল খেতে সেক্ষেত্রে কিন্তু না দিলেও হবে, কোনো ব্যাপার না। আমার কাছে মনে হয় এভাবে ডিজাইনটা করলে ভালো লাগে। তা আমি এরকম করে সবগুলোই এখন এরকম ডিজাইন করে নিব, তারপরে আপনাদের দেখাচ্ছি। আসলে 2টা আলুতে কিন্তু অনেকগুলো নাস্তা হয়ে যাবে। আসলে আমার ফ্যামিলিতে লোক কম, সেক্ষেত্রে আমি অল্প করে বানাইছি, তবে আপনাদের ফ্যামিলির লোক থাকলে সেই হিসাবে আপনারা আলুটা বেশি করে নিতে পারেন। এবার চলে যাব ভাজতে। আর একটা কড়াইতে প্রচুর পরিমাণে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এ পর্যায়ে ভাজা বসিয়ে দিয়েছি, একটা একটা করে তেলে দিতে হবে। আর অবশ্যই আমার মা বোনেদের রিকোয়েস্ট করবো হাতে সমানে রান্নাগুলো করবেন, তাড়াহুড়া করতে যাবে না। তাড়াহুড়া করতে গেলে কিন্তু আমাদের জীবনে আসলেই অনেক সময় বিপর্যয় ঘটে যায়। এই তেল ছিটে ওঠে, নাকে মুখে স্পট পড়ে যায়, তারপর হাত পা পুড়ে যায়। তবে সাবধানতা অবলম্বন করবেন সবসময়ের জন্য, হাতে সময় নিয়ে রান্নাবান্না করবেন, তাহলে রান্নাটাও পারফেক্ট হবে আর আপনারাও সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। আমি সব সময়ের জন্য দোয়া করি আমার মা বোনেরা ভালো থাকুক এবং সুস্থ থাকুক, পৃথিবীর সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আর অবশ্যই আমরা রমজান মাস চলতেছে যখন, সবাইকে আল্লাহ তাআলা হিদায়াত দান করুক এবং সুস্থ রাখুক। এরকম দেখতে পাচ্ছেন আমি কিন্তু এ পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচে রেখেছি। এখানে কিন্তু হাই ফ্লেমে চুলার জাল দিয়ে তারপর কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা একদম কাঁচা থাকবে, তখন খেতে পারবেন না, একদম ভালো লাগবে না। এই পর্যায়ে কিন্তু আমি ভালো করে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আপনারাও একটু সময় নিয়ে তারপরে ভাজবেন, এটাকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে।
আর হাতে সময় নিয়ে ভাজলে আসলে এটাও খেতেও ভালো লাগে। যেকোনো জিনিস কিন্তু হাতে সময় নিয়ে রান্না করলে বা যেকোনো কিছু করলে ভালো হয়, জিনিসটা পারফেক্ট হয়। তাড়াহুড়া করলে যেমন কোনো জিনিস খেতেও ভালো লাগে না, হয় একটু ঝাল, মরিচ, লবণ কম হয়ে যায় বা বেশি হয়ে যায়, এরকমটা হয়ে যায়। তাই অবশ্যই পারফেক্ট কিছু তৈরি করতে হলে আসলে হাতে সময় নিতে হবে। যেমন কথা আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়, তেমনটাই আর কি, ধৈর্য ধারণ করে আমাদের রান্না করতে হবে। আমি কিন্তু লাল লাল করে ভেজে নিব, একদম ডিপ লাল যে তাও না, একটু ব্রাউন কালার হলে আমি তুলে নিব। আর আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনাদের আসলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে এবং আপনাদের দোয়া অনেকটা এগিয়ে এসেছে আল্লাহর রহমতে। ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন, অনেক দূর এগিয়ে যাব। আর অবশ্যই পাশে থাকবেন, এরকমভাবে ভালোবাসবেন সারা জীবন। আমি আপনাদের সবার জন্য দোয়া করব এবং পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি এবার তুলে নেব। আর একটা ছেঁকনি মানে ছিদ্রযুক্ত যে ছেঁকনিগুলো আছে সেটা দিয়ে তুলে নিতে হবে, না হলে কিন্তু আসলে এটায় পর্যাপ্ত পরিমাণ তেল ধরে থাকে। সেজন্য আসলে একটু হাতে সময় নিয়ে তেল ঝরিয়ে তারপর উঠাতে হবে, না হলে পর্যাপ্ত পরিমাণ তেল থাকলে আসলে খেতেও ভালো লাগবে না। আপনারা একটু এরকম করে তেল থেকে ছেঁকে ছেঁকে উঠাবেন তাহলে। আর আমি একটা ভুল করেছিলাম, আসলে টিস্যুর উপরে রাখা উচিত ছিল, আমি টিস্যুর উপর রাখতে পারি নাই। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এবার একটা ছিদ্রযুক্ত খুন্তি মানে চামিচ দিয়ে উঠাই নিচ্ছি। আর এটার পর্যাপ্ত পরিমাণ তেল থাকে দেখে একটা টিস্যুর উপর রাখা উচিত ছিল, আমি টিস্যুর উপর রাখতে পারি নাই, ভুলে গেছিলাম। বা কিচেন তোয়ালে, যাই হোক, কিছু রাখলে হতো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছে এবং টয়টব্বুর হয়েছে, কতটা সফট এবং উপরেটা ক্রিসপি এবং ভিতরটা অনেক সফটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।